আমার এই ছোট্ট সোনার দেশ বাংলাদেশকে একবার আর দুইবার নয়, বারবার কোরআনের হাফেজেরা বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে তারা উড্ডিং করেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআনের হাফেজেরা, বিশ্ব দরবারে কোরআনকে সমুন্নত করেছে, ইসলামকে সমুন্নত করেছে। সমস্ত 111টা দেশের মধ্যে সৌদি আরবে কিং সালমানের উদ্দেশ্যে বিশাল এক কোরআনের প্রতিযোগিতা হয়েছে। কতটা দেশ অংশগ্রহণ করেছে? 111টা দেশ। এই 111টা দেশের ভিতরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাফেজে কোরআনরা এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশের এক ছোট্ট বন্ধু কোরআনের হাফেজ সালে আহমদ তাকরিম, সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মাত্র 13 বছরের একটা বাচ্চা এই 111টা দেশের ভিতরে সমস্ত প্রতিযোগীদের ভিতরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে 3 নম্বরের স্থান অর্জন করে গোটা মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডিং করেছে। লাল সবুজের পতাকাকে সমস্ত পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। আমি বলতে চাই, এটা বাংলার গর্ব, এটা লাল সবুজের গর্ব, কোরআনের গর্ব, ইসলামের গর্ব, মুসলমানের গর্ব। যদি সমস্ত জাতীয় খেলোয়াড়দেরকে ইজ্জত দিতে পারেন, জাতীয় ফুটবল দলের মহিলাদেরকে আপনি সংবর্ধনা দিতে পারেন, তাদের জন্য আপনি কোন রকমের স্থানের ব্যবস্থা করতে পারেন, বাসের ছাদ খুলে তাদেরকে সংবর্ধনা দিতে পারেন, কসম আল্লাহর আমি বলতে চাই, এই কোরআনের তাকরিমকে যদি সম্মান করতে পারেন, আসমান থেকে খোদার রহমত নাজিল হবে। ঠিক কিনা জোরে কার? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের ইজ্জত করা, কোরআনের সম্মান করা আমাদের দরকার আছে না নাই? এই গত রাত্রে এয়ারপোর্টে এসে সৌদি আরব থেকে কত রিয়াল পুরস্কার পেয়েছে? 1 লক্ষ রিয়াল, যার বর্তমান বাংলাদেশে 28 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? এরপর তো ক্রেশ দিয়েছে বিভিন্ন রকমের পুরস্কার, সৌদি গভর্নমেন্ট তাকে 28 লক্ষ টাকা নগদ পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমাদের দেশের জাতীয় মহিলা দলের খেলোয়াড়েরা যারা খেলেছে কি পয়রা বলেন তো? পুরা বোরকা পয়রা, তাই না? হাফ প্যান্ট পয়রা, কি পয়রা? হাফ প্যান্ট পরা মহিলারা। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের গর্ব। আমাদের দেশে যারাই একটা বিজয় সিনায় আনুক, এটা আমাদের লাল সবুজের বিজয়। কথা ঠিক কিনা জোরে কান? এটাও আমাদের দেশের একটা বিজয় অর্জন। কি বলেন? আমি সেটাকে ডিনাই করতেছি না, ছোট করে দেখতেছি না, কিন্তু তাদেরকেও আপনারা এই হাফ প্যান্ট পরনেওয়ালা একজন নারী, যার উপর আল্লাহ পর্দার বিধানকে ফরজ করলেন, তাকেও যদি এতটা প্রশংসায় ভাসাইতে পারলেন, আর মিডিয়ার ঠেলাঠেলিতে মিডিয়া মনে হয় যেন সব আদা জল খেয়ে নামছে তাদের ছবি নেওয়ার জন্য, প্রচার করার জন্য। অথচ তাকরিম আসলো, জাতীয় কোনো মিডিয়া সেখানে গিয়া দাঁড়াইল না, তাকরিম আসলো, জাতীয় কোনো ব্যক্তি গিয়া সেখানে দাঁড়াইল না। আমার তো ব্যর্থ কণ্ঠে বলতে ইচ্ছা করে, আজকে যদি এই কোরআনের সম্মানে জাতীয় ব্যক্তিরাও তার সামনে গিয়া দাঁড়াইতো, তার হাতে ক্রেশ তুলে দিত, তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করত, আল্লাহর রহমত এই জমিনে নাজিল হইতো। ঠিক কিনা জোরে কার? এই জন্য আমাদের সম্মান করা দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের ইজ্জত করা দরকার আছে না নাই? আমার বাজান, এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আপনারা আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, কোরআন শিখান, কোরআনের হাফেজ বানান, এরপর স্কুল কলেজ ভার্সিটিতে দেন। আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে, আপনার সন্তানের সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আপনার সন্তান নেশাখোর হবে না, আপনার সন্তান মদখোর হবে না, আপনার সন্তান গাঞ্জাখোর হবে না, আপনার সন্তানকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর আপনি পিতা হয়ে যদি ভুল পথে চলেন, সন্তানকে যদি ভুল পথে চালান, অবশ্যই এর খেসারাত দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে কার? গত কয়েক বছর আগে এই মসজিদের পাশে আমার হুজরা ছিল। ঘটনাটাই আমার হঠাৎ মনে পড়েছে যে এক ভদ্রলোক, পুলিশ অফিসার, সে রিটায়ার্ড পারসন, আমার এখানে নামাজ পড়ে। তিনি নাকি মিরপুর 12 নম্বর থেকে এখানে আসেন। ওই সময় এসে আমার কাছে খুব ইনায়া বিনায়া আমার হাত ধরে কাঁদতেছিলেন বয়ান শুনে, যে হুজুর একটু দোয়া করেন, আমি তো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, বিপদে পড়ে গেছি। আমি বললাম, কি হয়েছে আপনার এমন ক্ষতি? কয়, হুজুর আমার একটা ছেলে আর একটাই মেয়ে, মেয়েটা তো এখন ভার্সিটিতে পড়াশোনা করতেছে, কিন্তু আমার ছেলেটা একবারে নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে? কয়, হুজুর আমি চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম,
আমি তো আমার উপার্জন নিয়ে ব্যস্ত ছিলাম, ঢাকা শহরে বাড়িও করেছিলাম, হুজুর ফ্ল্যাটও কিনেছিলাম, কিন্তু এক ছেলের কারণে ছেলেটা আমার নেশাগ্রস্ত হয়ে গেছে, ধ্বংসের পথে চলে গেছে, ওই বাড়িও গেছে, আমার ফ্ল্যাটও গেছে, এখন আমি বাসা ভাড়া থাকি হুজুর, এখন আমি চোখে কিচ্ছু দেখতেছি না হুজুর, এখন আমার করণীয় কি? আমি তাকে একটা কথাই বললাম, বাজান এটা আপনার প্রাপ্তি, আপনি পেয়েছেন, আপনার নিজের হাতে কামাই করেছেন, আপনার সন্তানটাকে যদি দিনের পরশ দিতেন, কোরআনের পরশ দিতেন, সহি পথের পথিক বানাইতেন, কসম আল্লাহর আপনার ছেলে নেশাখোর হইতো না, আপনার ছেলে মদ খাইতো না, গাঞ্জা খাইতো না, খারাপ পথে যাইতো না, খারাপ আড্ডায় ঘুরতো না, আপনার সম্পদ নষ্ট হইতো না। তাই একটা সন্তান হলো পিতামাতার সবচাইতে বড় সম্পদ। আপনার গাড়ির থেকে, আপনার বাড়ির থেকে, আপনার ক্যারিয়ারের থেকে আপনার সন্তানের ক্যারিয়ার আপনার কাছে সবচাইতে দামি। তাকরিমের মতো একটা সন্তান, সালেহ আহমদের মতো একটা সন্তান তৈরি করেন, তসলিমার মতো মেয়ে বানায়েন না। হাফপান পরা মেয়ে বানায় কোনো লাভ নাই, দুনিয়াতেও ধিক্কার পাবেন, আখিরাতেও ধিক্কার পাবেন। আমার বড় কষ্ট লাগে ওই সমস্ত নারীদেরকে দেখলে যারা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ চলতে চায়, তারা রাজপথে তারা অনশন করে, তারা সেখানে ধর্মঘট করে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই। পোশাকের স্বাধীনতা আবার কি জিনিস? তার মানে তারা উলঙ্গ চলতে চায়, বেহায়াভাবে চলতে চায়। আর মুসলমান কোনোদিন উলঙ্গপনা, বেহায়াপনাকে আশ্রয় দিতে পারে না, তাদেরকে সমর্থন করতে পারে না। আমরা মুসলমান, আমরা রসুলের তরিকায় চলতে চাই, ইসলামকে মেনে চলতে চাই, পর্দার বিধান মেনে চলতে চাই। এই জন্য মা যদি পর্দা করে তাকরিমের মতো হাফেজ হবে, বোন যদি পর্দা করে আরে ফাতেমার মতো বোন হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই? জোরে কান। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে কান আমিন। রাগ করলেন আপনারা? এই জন্য আমরা এই ছোট্ট পরিসরে আমাদের এই ছোট্ট বন্ধু কোরআনের হাফেজ, যিনি লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে, আমরা এই হাফেজকে এখান থেকে ইনশাআল্লাহ উষ্ণ সংবর্ধনা জানাই, তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাকে আরো উন্নতি দান করুক, জোরে কান আমিন।